অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অপসারণের জোর দাবি উঠেছে। সোমবার সচিবালয়ে কর্মক্ষেত্রের প্রথম দিন এ প্রসঙ্গে গণমাধ্যমে খোলামেলা কথা বলেন ফারুকী। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকে তার মতামত প্রকাশ করতে পারেন, এটার উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই। আমি উপদেষ্টা হব কি হব না সে বিষয়ে গতকাল সকাল পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু মিস্টার ইউনূসের সঙ্গে কাজ করা লোভনীয় বিষয়। আমার অনেক আগে থেকেই তার সঙ্গে কাজ করার সম্পর্ক রয়েছে, তার কাজ সম্পর্কে আমার ধারণা রয়েছে, তাই আমি সম্মতি দিয়েছি। কারণ ভবিষ্যতে নতুন প্রজন্ম সংস্কৃতি মন্ত্রণালয়ের দুটি সুবিধা ভোগ করলে আমি গর্ববোধ করব। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন কিনা এই প্রসঙ্গে ফারুকী স্পষ্ট করে বলেন, ফেসবুকে স্ট্যাটাসের কারণে 2014 সালে আমি শিবির জামায়াতি হয়েছিলাম। অনেকে আমাকে মনে করেন বিএনপি জামায়াতি আওয়ামী লীগের। আমাকে আওয়ামী লীগ গালি দেয়, বিএনপি গালি দেয়, জামায়াতও গালি দেয়। আমি এগুলোতে অভ্যস্ত এবং ভালোই আছি। ফারুকী আরো বলেন, মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে। কেউ যদি মনে করে আমি অমুক, এক্ষেত্রে আমি কমন সেন্স খাটাতে হবে বলে মনে করি। একটা লোককে একই সঙ্গে 4 গালি দিচ্ছে, কেন তারা মনে করছে তাদের দলের নই আমি? আসলে আমি সত্যি কারো দলের লোক না, আমি আমার লোক। আমি যেটাকে যেই মুহূর্তে ঠিক মনে করি ওই মুহূর্তে ওই কথাটাই বলি। আমার কারোর প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নাই, কখনো ছিল না, কোনো কালে থাকবেও না। কারণ আমি শিল্পী, আমার কোনো দল নেই।